স্ত্রী হিসাবে অধিকার পাবে। স্ত্রী হিসাবে মেয়েরা কি অধিকার পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক, ওরা তোমাদের পোশাক। তোমরা যেমন তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। স্ত্রী স্বামী স্ত্রী হচ্ছে পোশাক। পোশাকের সঙ্গে তুলনা করা হলো যে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। তাহলে স্ত্রী এবং স্বামীর কত মর্যাদা দেখেন, স্ত্রী কত অধিকার, যে পোশাকের সঙ্গে তুলনা করা হলো। পোশাকের সাথে তাদেরকে তুলনা করা হলো যে তোমরা হচ্ছে স্ত্রীর পোশাক আর স্বামী তারা স্ত্রীর পোশাক। কেমন? আচ্ছা, সোনা চাঁদি তো ছিল, অনেক হীরামণি তো ছিল, তো আপনি পোশাকের সঙ্গে কেন আল্লাহ তাআলা তুলনা করলেন? পোশাকের চাইতে দামি তো সোনা চাঁদি, তো এগুলো না করে পোশাকের সঙ্গে কেন তুলনা করলেন? একজন দার্শনিক বলছে পোশাকের সঙ্গে তুলনা করার তিনটা কারণ। কেন পোশাকের সঙ্গে তুলনা করা হলো রে? কারণ বিবি এর মর্যাদা কতটা, কত দামি জিনিস, এক অপরে কত তাদের মহাব্বত, পোশাকের সঙ্গে তুলনা করা হলো। এই পোশাকটা যে আমি পরে আছি, এই পোশাকটাকে মানুষ যত্ন নেয় কি নেয় না? নেই, যত্ন নেই না। যদি খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, আবার সার শ্যাম্পু দিবে, আবার সার দিবে, তারপরে সুন্দর করে চিকনা করবে, আয়রন করবে, করবে কি করবে না? পোশাকের যত্ন নেই। ওই জন্য প্রথম একজন দার্শনিক বলছে পোশাককে ধরার কারণ হলো যে তার স্ত্রী হচ্ছে পোশাক, কারণ পোশাককে মানুষ যত্ন করে, পোশাকের মানুষ দেখভাল নাই, নোংরা হলে সঙ্গে সঙ্গে ওকে পরিষ্কার করে নেয়। নাম্বার দুই নম্বর হচ্ছে যে একটা পোশাক মানুষ যখন পরে নেয় তখন তার আব্রুকে, তার ইজ্জতকে ঢেকে নেয়। তার মানে তার আপনার কিনা গোপন গোপন অঙ্গ, বাবা আপনার কিনা ভেতরের অংশ যেটা, লজ্জাই যেটা, সেই জিনিসটাকে পোশাক ঢেকে দেয়। তার মানে সে যেন মানুষের সামনে ওপেন হাঁটতে পারে। এই পোশাকটা এত সম্মানী পোশাক, মানুষের মর্যাদা দিয়েছে। ঠিক তেমনি ভাবে একটা স্ত্রী গোপন কিছু হবে, ওটা স্বামীকে জানাবে, স্বামী তার স্ত্রীকে জানাবে, এর বাইরে কেউ জানবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনার ভালোবাসা, গভীরত্ব, আপনার কিনা ভেতরের প্রভাবশালী যেটা আছে, ওটা উভয় স্বামী স্ত্রী জানবে, আর আশপাশ কেউ জানবে না। তার মানে পোশাককে তুলনা করা হলো যে আপনার ইজ্জতকে যেমন ঢেকেছে, তেমন ঠিকভাবে স্ত্রী আব্রু, কথা, গোপনীয় কথা, স্বামীর গোপনীয় কথা এক অপরকে ঢেকে রাখবে। আজকালকার তো পোলাপানরা বন্ধু বান্ধব খালি দুদিন পর বিয়ে হলে হয়তো কেমন ভাবি পেলি, চা খেতে বসে বসে শুরু করে দিলে, ছাকাস পেয়েছি তোর যা ভাবি রে কি কহবো, তুই শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে, খ্যাপা মাথা মোটা ঢেকা। ওটা বলতে হবে যে কেমন পালি, তুই বাহ্যিক দৃষ্টি বলে হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর ভালো পেয়েছি। তা আজকালকার এমন বেয়াদব সন্তান আছে, এমন বন্ধু আছে, বন্ধুকে সব খুলে বলে দেখেছে এই সেই হ্যান ত্যান ম্যান ত্যান, সারা রাত এই হলো সেই হলো, এই মজা নিলে চা খেতে খেতে বলছে আহারে কি বিবি পালি তুই রে। পোশাক বলা হয়েছে এমনি সাধে। নাম্বার 3 নম্বর বলা হয় যখন সে পোশাকটা পরে, যত দামি একটা শরীরে পোশাক চড়বে তত তাকে ভালো লাগবে। আমি যদি এখন টাই কোট পরি তো মনে আমাকে চাকরিজীবী লাগবে, এখন জুব্বা পরেছি মৌলানা লাগছে। পোশাকটা এমন জিনিস, যদি আমি কালো একটা কোট পরি তো আমাকে কোটের জর্জ বলবে। তাহলে পোশাক পরিচয় দেয়, পোশাক পরিচয় দেয় কে মাস্টার, কে উকিল, কে ব্যারিস্টার, কে পুলিশ, এটা পোশাক বলে দেয় সে এরকম, সে তার কাজ, এটা তার ডিউটি। তাহলে পোশাক এত সৌন্দর্য বাড়ায়, যত দামি পোশাক পরবে তত ভালো তাকে লাগবে, তত সৌন্দর্য তার বাড়াবে। তো এত সুন্দর পোশাক, তো টেকনিকনি ভাবে স্বামী স্ত্রী কত দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
তোমার স্ত্রী অধিকার কতটা আছে। তোমার স্ত্রী যদি না থাকে দুনিয়ায় তুমি অন্ধকারাত্ম জীবন চালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। পৃথিবীর মানুষ তোমরা অনেক নিদর্শন দেখেছো, এটাও একটা নিদর্শন দেখে নাও। আন খালাকালাকুম মিন আনফুসিকুম, তোমাদের আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা আনন্দ তৃপ্তি পাও। ও তোমাকে আনন্দ দেবে, কত দামি জিনিস ও তোমাকে আনন্দ দেবে। আনন্দ কিভাবে দেবে? এক জায়গায় বলেছিলাম যে একটা ছেলে বিদেশে গেছে, তো নতুন বিবাহ করেছে, তো আর মন ভালো লাগে না। আচ্ছা, নতুন বিবি ছেড়ে কি আর যেতে ভালো লাগে? তাও বাপ মা বলছে যা না রে, যা বিদেশ যা। ও তো আর কইতে পারে না মাগে বহু নতুন বিবিকে যেতে ইচ্ছা করে না গে, এ বলতে পারে না। তো কি বললাম একটু আগে ফের 40 বললেন, দেখারে 30 হয়ে গেল। যাই হোক, তাহলে আগে গুটিয়ে দিতাম বিষয়টাকে, ঠিক না? আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি, 10 মিনিট আছে, এটাই করবো। তো যাই হোক, তো কি বলছিলাম, এর উদাহরণটা দিয়ে ছেড়ে দিই, তাহলে আর একটু নিয়ে নিই। কি বললাম যে একটা বিবি রেখে নতুন বিবাহ করে যখন বিদেশে চলে গেছে, আর তার মন তো মানবে না যে নতুন স্ত্রী রেখে বাইরে যাব, মন মানে না। ও ভাবছে যে কখন 2 মাস হবে আর বাড়ি ঢুকবো, আর আমার স্ত্রীকে যে প্রাণ ভরে দেখে একটু গল্প করি, ইচ্ছা জাগে। হয় না, যা বিদেশ গেছে, যাওয়ার পর যদি আসছে 2 মাস পর, তো প্রথম ঢুকেই খোঁজ মারছে কার? মায়ের, বাপের। প্রথম খোঁজ নিচ্ছে আমার রহিমা আছে না নেই। এই তো এক না ফেক না দেখছে, খালি এদিক ওদিক কুলাচ্ছে যা আছে না নেই। ই দেখছে যা সালা বিবিটা তাহলে আর নেই, মন টন খারাপ। তখন ও কি করলো, কি করতে হবে তাহলে, এবার 2 চাকা খান বের করবো, মানে শ্বশুরের গাড়ি এবার বের করছে। ও খালি পাম হাত দিচ্ছে এরম করে, যে পাম যে নেই মেলে দিন থেকে নেই। তো মাগে এই যে বাইকে যে হাওয়া নেই গে মা, তো হাওয়া নিয়ে আসতে হবে। তো যা হাওয়া নিয়ে আসে, ও হাওয়া দিতে যাবে না শ্বশুর বাড়ি যাবে? ও তো ধ্যান আছে শ্বশুর বাড়িতে। ও নতুন জামা পরে বুড়ে একদম গাড়ি নিয়ে প্রাণ করে বেরিয়ে গেল একদম শ্বশুর বাড়ি চলে গেছে। একদম 1 কিলো একদম মিষ্টি নিয়ে চলে গেছে, বা 20টা 30টা মিষ্টি নিয়ে চলে গেছে দিয়ে একদম শ্বশুর বাড়ি। রহিমাকে দেখে নিয়েছে, আর কি মুচকি হাসি। বাড়ি যখন এসেছে তখন ওরা মা আব্বা দেখে অত আনন্দিত পায়নি। ও বোন আছে, বাপ আছে, ভাই আছে, সবাই আছে, তাও আর মনে এরকম আনন্দ নাই। কিন্তু বিবিকে দেখে নিয়েছে, কি 80 কেজি হাসি ওর। তখন ঢুকে গেছে, ও রাত হলো, অতিবাহিত হলো, প্রেমে আলাপ হলো, মিলন হলো, সকাল হলো, জানোয়ার ঠান্ডা হয়ে গেছে। এখন কালি কি হাসি। এবার বাড়ি চলে গেলে কোনো উপায়, কোনো ব্যাপার নেই। মা তখন দেখছে, কি তোর হাসি রে, তোকে কখনো কি হয়েছে কিছু কহি না। বলছে কিছু হয়নি গো মা, কি ওর হাসি। তার মানে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি শান্তি তৃপ্তি পাবে। ওটা তোমার কন্যা, ওটা তোমার স্ত্রী বিবি। ওই বিবির কাছে তোমার কাছে আরাম জিনিস আছে, যেটা তুমি অন্য কারো কাছে পাবে না। হালাল হিসাবে তোমার বিবির কাছে তা আছে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলছেন এক অপরকে ভালোবাসা তাদের উপরে আমি ঢেলে দিয়েছি। তাহলে স্ত্রী অধিকার বলতে গিয়ে কয়েকটা কথা বললাম। নাম্বার 3, মা হিসাবে অধিকার। খবরদার, মা যখন সন্তান ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে যখন সন্তান হবে, তখন মায়ের মর্যাদা আরো বেড়ে যাবে। বিশ্বনবীকে একজন বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আমার ব্যবহারে সর্বোত্তম কোন ব্যক্তিটা সবচেয়ে ভালো উত্তম ব্যবহার পাবে? মান হাকুন নাসি বিহুসনি সাহাবাতি। বিষ্ণু বললেন, বিষ্ণু যে কলা উম্মুক, তোমার মা। কলা সুম্মা মান, তারপরকে কলা উম্মুক। কলা সুম্মা মান, তারপর কলা উম্মুক। তার মানে 3 বার বলছে তোমার ব্যবহারে তোমার মায়ের মর্যাদা হবে বেশি। তোমার উত্তম আচরণে প্রথম অধিকার রাখে তোমার মা, তোমার মা, তোমার মা।
কলা সুম্মামান, এরপরে 14 কলা আবুকা, তোমার আব্বা। তার মানে মা হিসাবে মেডেল 3+ পয়েন্ট পেয়েছে, বাপকে সান্ত্বনা একটা পুরস্কার দেওয়া হয়েছে। মা যেমনই হলো, মায়ের সম্মানটা আরো বাড়তে লাগলো। তাহলে 3টা হয়ে গেল। তাহলে যাক, আমি 2 ঘন্টাকে কেটে 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 ছেটে 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 এতটুকু নিয়ে আসলাম। তো ইসলামের নারীদের অধিকার ইসলাম যা দিয়েছে আর কোনো বুদ্ধিজীবী এসে আসতে পারবে না। আর ওরা ইসলামের ওরা নারীদের আপনার কি নাম মর্যাদা চায় না, ও নারীকে রাস্তায় ফেলতে চায়, রাস্তায় ফেলতে চায়। ওরা বলে, আচ্ছা একটা শিয়াল যদি বলে, এ শিয়াল, আচ্ছা একটা বলেন তো, শিয়াল যদি মুরগিকে বলে, হাজি তোমরা কে খুল্লার এত আন্ডারে বেঁধে রাখছে, এটা কি ঠিক করছে? তোমরা বের হবা, স্বাধীন ঘুরবে, কত ভালো লাগবে। শিয়াল মুরগিকে বলছে। আচ্ছা শিয়ালের কথা শুনে যদি মুরগি খুল্লাতে বের হয়, ও থাকবে, বাঁচবে? তো বুদ্ধিজীবীর কথা ওটাই, বলছে তোমাদেরকে খুল্লায় ঘরে আবদ্ধ করে রেখেছে, তোমরা খোলা মেলা খুলো, ওই শিয়ালের মতন মেয়েদেরকে ব্যবহার করবে। খবরদার, ইসলাম নারীকে যত সম্মান, যত মর্যাদা, যত অধিকার দিয়েছে, এর চাইতে আর কোনো নাই। ওরা আবার ভুল ধরেছে। ইনশাআল্লাহ কোনো জায়গাতে এই বিস্তারিত আলোচনা 2-4 ঘন্টা যা আছে এই বিষয়ের উপরে আলোচনা হবে। তবে মূল যেটুকু আলোচনা করলাম যে ইসলামে নারীদের অধিকার এত দিয়েছে। মা বোনদের বলবো, মা বোন তুমি সূরা নিসাটা খুলে একটু তর্জমাগুলো দেখিও, এবং তুমি ইসলামিক স্টাডি একটা বই, ইসলামে নারী অধিকার বলে একটা বই নিও, বা কিংবা একটা পর্দা বিষয়ে একটা বই নিয়ে তুমি অন্তত স্টাডি করিও। যারা তোমরা সেকুলারিজম অর্থাৎ তোমরা স্কুলের পড়ার নাম দিয়ে তোমরা আন্দোলনে বের হয়েছো, জি না, এই ধোকায় পড়িও না। তুমি আগে ইসলামকে জানো, তারপরে তুমি ইসলামের উপরে আঙুল তুলিও। কোনো আপনার কিনা থিওরি, কোনো মতবাদ পড়ে আর কোনো বুদ্ধিজীবীর কোনো লজিক পড়ে তুমি ইসলামকে ছোটখাটো করার চেষ্টা করিও না, এটা তোমার ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ইসলাম যে মেয়েরা যে বেপর্দায় চলছে, আল্লাহ যেন তাদেরকে মানে ভালোভাবে পর্দা হিসাবে যেন চলতে পারে, ইমান হালাত ইমান নিয়ে যেন তারা চলতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করুন সকল, আমিন। এ বলে আমার আলোচনা শেষ করছি। ছোট্ট একটি ক্ষুদ্র সঙ্গীত বলে এখানে আমি শেষ করছি।